নমস্কার বন্ধুরা, আমি শীতকালে শীতের সবজি দিয়ে ডিমের রেসিপি বানিয়েছি। তো ডিমগুলো আমি সিদ্ধ করে এখানে ছাড়িয়ে আমি লবণ, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম আঁচে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা অল্প লবণ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। তো পাশে একটা কড়াই আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করেছিলাম, আলুটাও লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলু না ভাজতে পারো, কষিয়ে নিতে পারো। তো আমি একটু আলু ভেজে নিচ্ছি, তরকারিটা খেতে ভালো লাগবে, স্বাদও আলুর মধ্যে সুন্দর লাগবে খেতে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমি তেল দিয়েছি, রান্নাটা করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। একটু লালচে কালার এলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, এবার একটু আমি এখানে আদা রসুন অ্যাড করব। আবারও সুন্দর করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি এখানে টমেটো অ্যাড করবো। একটা বড় সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো টমেটো দেওয়ার পরে এখানে আমি টমেটোর মধ্যে অল্প লবণ দেবো। তো তাড়াতাড়ি টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। তো টমেটোটা আমার গলে গেছে সুন্দরভাবে, আর টমেটো, পেঁয়াজ, আদা রসুনের কিন্তু কোনো কাঁচা গন্ধ নেই এখানে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে আমি আমার সবজি অনুযায়ী এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়েছি এখানে আমি লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারো, আর যে যতটা ঝাল খাবে তার পরিমাণ মতো দেবে। আর দেবো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে, তোমরা চাইলে ধনিয়া গুঁড়ো দিতে পারো, তো আমি আজ দিলাম না। দিয়ে সুন্দরভাবে আবার কষিয়ে নেব। তো মশলাটা যাতে কড়ার মধ্যে না লেগে যায়, তো আমি এখানে অল্প জল অ্যাড করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষা হয়ে গেলে এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। খুব সুন্দরভাবে আঁচটা কমিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। তো তোমরা চাইলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ফুলকপির মধ্যেও দিতে পারো। তো আমি যেহেতু এখানে ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম, তো তাই আমি সব মশলাটা করে তারপরে আমি ফুলকপি আর আলুটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মিডিয়াম আছে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন পরিমাণ মতো আমি লবণ দেবো। সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি জল দিয়ে দেবো। মশলা দিয়ে কিন্তু সবজি দিয়ে কত সুন্দর তেল ছেড়ে এসেছে, দেখো বন্ধুরা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো সবজি যত ভালো করে কষাবে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে।
তো আমি এখন জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ফাইনালি আমার যতটা প্রয়োজন জলটা দিয়ে দেবো। তো জল আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে ঢাকা খুলে ডিমগুলো আমি দিয়ে দেব। তো ঢাকা খুলে দেখবো 5 মিনিট পর। তো আলু হালকা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ফুলকপিও আমি একটা ফুল ধরলে জলটা ঝরিয়ে ভেজে নিয়েছিলাম। তো সব সবজি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি 2 মিনিট আমি জাল দিয়ে নেব। তো এখানে 1.5 থেকে 2 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে ধনেপাতা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো। তো ফুলকপির সাথে ধনেপাতাটা খুব ভালো লাগে। তো রেডি আজকের আমার ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের সামনে চলে আসবে। তো আজকের মতো টাটা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো রেডি হয়ে আজকের আমার ডিমের রেসিপি। তো আমি মাখা মাখা করেছি, তোমরা চাইলে একটু ঝোল করে নিতে পারো। তো আমি এখানে মাখা মাখা করেছি। তো খুব ভালো লাগে এই শীতকালে ফুলকপি দিয়ে ডিমের রেসিপি। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।